নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো গুঁড়ো দুধ। কীভাবে বাড়িতে গুঁড়ো দুধ তৈরি করবেন সেটা আমি বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই গুঁড়ো দুধ কীভাবে তৈরি করি দেখে নেওয়া যায়। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটছে। দুধটা ভালোভাবে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। এই দুধটা, গুঁড়ো দুধটা বানানো খুব সহজ, কিন্তু একটু বেশি টাইম লাগে। আপনারা বাড়িতে খুব সহজভাবে এই গুঁড়ো দুধ বানিয়ে নিতে পারবেন। এইভাবে 2-3 মিনিট অন্তর অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা কমে গেছে, আরও কমিয়ে নিতে হবে। এইভাবে 2-4 মিনিট অন্তর নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা নিচে লেগে না যায়। এই জন্য নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই সময় আঁচটা মিডিয়ামে রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, 1 কেজি দুধ ফুটে কতটা কম হয়ে গেল। গুঁড়ো দুধ দাম বা হবে না কেন। দেখুন বন্ধুরা, অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, দুধটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে একটা থালা নিয়েছি, স্টিলের থালা। এবার আমি তুলে নিচ্ছি। পুরো থালাটা আমি করে নিচ্ছি। এবার আমি এই থালাটা আমি 4 থেকে 5 ঘন্টা রোদে দিয়ে দেবো। রোদে দিয়েছিলাম, রোদ থেকে 5 ঘন্টার পর তুলে নিয়ে এসেছি। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে এইভাবে সব উল্টে দেবো। ভেতরের অংশটা শুকনো হয়নি, এইভাবে আমি ছুরি দিয়ে কেটে এইভাবে সব তুলে নেব। সবগুলো কেটে উল্টে দিয়েছি। আবারও আমি 2 ঘন্টা রোদে দিয়ে দেব। বন্ধুরা, পুরো শুকনো হয়ে গেছে দুধগুলো। এবার আমি একটু ভেঙে নেব। বন্ধুরা, গুঁড়ো দুধ মিষ্টি হয়, সেই জন্য আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 কেজি গরুর দুধে এতটা গুঁড়ো দুধ হয়েছে। এবার আমি এই গুঁড়ো দুধগুলো চেলে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা কতটা মসৃণ হয়েছে। আপনারাও বাড়িতে খুব সহজভাবে গুঁড়ো দুধ বানিয়ে নিতে পারবেন। বাড়িতে একবার হলেও এই গুঁড়ো দুধ বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।